ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফোর্সকে আটক করার পর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে। ওদিকে প্রেসিডেন্ট মাদুরোর চোখ বাঁধা ছবি প্রথম প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির ভেতর এই অভিযান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। অনলাইন বিবিসি বলছে, মাদুরো ও তার স্ত্রীকে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের স্টুয়ার্ড এয়ার ন্যাশনাল গার্ড বেসে নামানো হয়েছে। সেখান থেকে হেলিকপ্টারে করে তাদেরকে ম্যানহাটনের ডিইএ কার্যালয়ে নেওয়া হয়। পরে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়। এর আগে ইউএসএসআইও জিমা জাহাজে চোখ বাঁধা অবস্থায় মাদুরোর একটি ছবি শেয়ার করেন ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যতদিন না একটি নিরাপদ, সুশৃঙ্খল ও ন্যায়সঙ্গত ক্ষমতা হস্তান্তর করা সম্ভব, ততদিন ভেনেজুয়েলাকে পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। ওদিকে মাদুরোকে তুলে নেওয়ার পর ভেনেজুয়েলার রাস্তাঘাট ফাঁকা, দোকানপাট খুলেনি, অস্থির এক সময় পার করছে দেশটি। তাদের বিশ্বাস তাদের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে নয়, ট্রাম্প বরং দেশটির তেল সম্পদ লুটের লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, মাদুরোই দেশটির একমাত্র বৈধ প্রেসিডেন্ট। মাদুরোর বিরুদ্ধে নিউ ইয়র্কে মাদক ও অস্ত্র সংক্রান্ত অভিযোগ মামলা দায়ের করা হয়েছে। তিনি আগে থেকে নিজেকে কোনো মাদক চক্রের নেতা হিসেবে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন। ভেনেজুয়েলা জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। তারা যুক্তরাষ্ট্রের এই অভিযানকে অত্যন্ত গুরুতর সামরিক আগ্রাসন হিসেবে নিন্দা জানিয়েছে। বিবিসি লিখেছে, হামলার পরে রাজধানী কারাকাসের রাস্তা ফাঁকা, দোকানের সামনে লম্বা লাইন, তবে কোথাও প্রতিবাদ সমাবেশ হয়নি।